তো আরেকটা জবসের উপরে এই যে ও আচ্ছা 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 এটার উপরে যান পাস হয়েছে তো আচ্ছা নিচে আসেন হ্যাঁ হ্যাঁ হয়েছে নিচে আসেন একটু আচ্ছা ঠিক এক্সেপ্ট আছে জব ওকে জি ভাই আচ্ছা ঠিক তারপরে করছেন আমারটা। সাব্বির স্ক্রিন শেয়ার ইয়ার করতেছেন তো রেকর্ড আপনি চুপি চুপি কখন আসেন কথা বলেন না কেন আচ্ছা তারপরে হচ্ছে যে আমরা ভাই সজীব ভাই আমারটা হয়েছে শোনা হয়েছে আপনার জি আচ্ছা তো দেন আপনি দেন শেয়ার করেন বলছে এন্টার স্ক্রিন দেওয়ার পর বলছে সিলেক্ট উইন্ডো অর স্ক্রিন হুম 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 ওটার উপরে সিলেক্ট করেন ওই উপরে একটা ক্লিক করেন যে উইন্ডোটা দেখা যাচ্ছে ওর উপরে একটা ক্লিক করেন উইন্ডোর উপর ক্লিক করে পরে শেয়ারটা ক্লিক করুন। আসতেছে আচ্ছা আচ্ছা আপনি কি পেজ ইনফো এন্টার স্ক্রিন আচ্ছা ফায়ারফক্স থেকে আবার ফায়ারফক্স থেকে শেয়ার করতেছেন ওকে হয়েছে ভাই হয়েছে হুম যে কোনো একটা জবস এর উপর ক্লিক করেন নিচে আসেন এই ভাই এটা এই 3 পেজ নম্বরটা হ্যাঁ করেন নিচে আসেন admission all the questions প্রান্তিক আছেন প্রান্তিক একদম নিচে আছে না আচ্ছা দেখি একটু নিচে আসেন আচ্ছা এটা what is প্রথমটাই দেন প্রথমটা দেন Can earning ways to run campaigns. আচ্ছা এটা 3 নম্বর দেন তো পরেরটাও 3 নাম্বার। হুম 3 নম্বর দেন এমবিএস এটা তো হয় কতদিন জন্য এই আসছিল এটা এটা কি দেখেন তো অ্যাডভেন্টাইজ এটা মনে হয় ডেটেড ছিল আর প্রবলেম ছিল হুম এটা স্যার 4 নাম্বারটা ছিল স্যার আপু আপনি স্ক্রিনটা একটু বড় করেন না অনেক ছোট ছোট আসে কন্ট্রোল প্লাস চাপ দেন control প্লাস দেখেন ব্যাক স্পেসের পাশে যেটা প্লাস জি জি হ্যাঁ হয়েছে আচ্ছা এবারে কি দেখেন তাও কি ডেটেড এই অ্যাডভেন্টাইজ মানে না না এটা হচ্ছে আমি বলি 4 নাম্বারটা হবে ইনান্ডেটেড শব্দের অর্থ হচ্ছে ওই যে ভেসে যাওয়া মানে ও আচ্ছা কাজে ওরা কাজ হ্যাঁ ইনান্ডেটেড ফার্স্ট সেমিস্টারে আচ্ছা মনে হচ্ছে 4 নম্বর ইমপেশেন্স এটা ইমপেশেন্স আর হ্যাস্টিলি হতে পারে impatience ইমপেশেন্স হ্যাস্টিলি get the best of them Rapid presentation.
এটা কি এক নাম্বার হবে না? এক নাম্বারটা হবে না আপু? একটা নম্বর থেকে লেটস এটা মনে হয় তো এক হবে। ভাইয়া গ্রেট Carefully লোস টু completed. কম্পেয়ার গেট দ্য বেস্ট অফ হিম হি কেয়ারফুলি, মানে প্রথমটা হবে কেয়ারফুলি কমপ্লিটেড হিজ প্রজেক্ট। প্রথম কার চান্স বেশি, প্রথমটা। দেন Compare প্রথমটা দেন, carefully. ঠিক আছে। তার প্রথমটাই দিয়ে দিব না? তারপরে All children needs love. অল চিলড্রেন Wait, নিড second. নিডস হবে সেকেন্ডটা। Has he হ্যাজ ইজ ক্রিটিশন 2 নাম্বারটা। এটা 2। না এটা প্রথমটা না, না 2 নাম্বারটা প্রথমটাই হবে, ইয়া হবে, প্রথমটাই হবে। প্রথমটা হবে ইটস না, আর হ্যাঁ ঠিক আছে এটা। এবার ভাই stop. জবসে যান, যে আবার ওই যে জবসের উপর ক্লিক করেন। আচ্ছা, যারা যারা এখনো এক্সাম দেন না এনারা এখানে একটু লেখেন তো, নট ইয়েট নট ইয়েট। নট ইয়েট। হ্যাঁ হ্যাঁ শেষ। আচ্ছা সজীব কি করেন, ভাইয়া সজীব ভাইয়া শিওর শেয়ার করেন। আমি করতে চাইছিলাম এটা। ও আচ্ছা, তার শেয়ার করে আপনি। হ্যাঁ এটা কি উইন্ডো হবে? তাহলে থ্যাংক ইউ সবাইকে হেল্প কর। এন্টার উইন্ডো, এটা যেটা আসে এটা দিয়ে দেন। এন্টার উইন্ডো, ইন্টার হ্যাঁ এন্টার স্ক্রিন, ইওর এন্টার স্ক্রিন। তাহলে অনেকেই তো বাদ আছে না কেন? না আর দেয়ার ইট নট দেয়ার। আপু আপু স্ক্রিনটা একটু বড় করে দেন। আপনার এটা ভাইয়া। ও আচ্ছা ভাই, সরি ভাইয়া, সদীপ ভাই বড় করে দেন। থ্যাংক ইউ। This is subject to be reported when, আচ্ছা এটা তো আমরা প্রথমটাই দিচ্ছি, প্রথমটাই দেন। আচ্ছা তাহলে নাম্বারটা what is the fee involved? এটা একজন ভাইয়া $2 বলছিল। না না, এটা এই প্রশ্ন আলাদা থাকে, এটা অ্যানসার দেখে মনে করলে হবে না, এটা 4 নম্বর হবে। না সাধারণত what is the fee involved in order for a worker to use Microsoft service? আচ্ছা এটা 2 নম্বর, হ্যাঁ 2 নম্বরটা, সরি $2 দেন তো, এটা $2 দেন। আচ্ছা এটা বলতেছে যে what is the fee involved in order for a worker to use Microsoft? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা all of these rules except এটা কি 4 নাম্বারটা হবে? 4 নম্বরটা হওয়ার সম্ভাবনা বেশি, 4 নম্বর দেন। ভাইয়া নেক্সট energize antonym energize এটা কি হয়ে যাবে? না এটা অ্যান্টোনিম, স্ট্যান্ডার্ড তো হবেই না। এটা কি দেখেন তো,
আচ্ছা এটা আপনার রিজুভেট হবে ভাইয়া এটা এনারভেন্ট হবে, রিজুভেট মনে হচ্ছিল এনার্ভেট। নট সিমিলার। এনারভেন্ট হচ্ছে মানে ওই যে দুর্বল করে দেওয়া আর কি। আচ্ছা ওকে, তাহলে ঠিক আছে। এটা কি 2 নম্বর? মানে হচ্ছে তারা ফুললি চিপলি ভেজিটেরিয়ান আর কি, মাঝে মাঝে মাংস খায় তো। ভাইয়া এটা হচ্ছে ইয়ারটা হবে, 2 নাম্বারটা হবে। ঠিক আছে তাহলে জানি। আমার যে স্পিকার বন্ধ থাকে আমি খেয়ালই করি না, বলতেই থাকি পরে খেয়াল হয়। ফ্যামিলি, আচ্ছা আপনার ওখানে তো বেশি নয়েজ নাই, আপনি অন করে রাখেন, সমস্যা নেই। নাহলে আমার মা এসে হুঠাৎ কথা বলে ফেলে, আমি উত্তর দিয়ে ফেলি, খেয়াল আচ্ছা। থাকে না। Many families had survived the depression, nevertheless their এটা মানে 3 নম্বর। কি দেখেন তো, এটা 2 নাম্বারটা হবে, প্রডিগাল। প্রডিগাল মানে তো এমনি অ্যাডপ্ট ইনক্রিজিংলি। অমিত ভাই, হ্যাঁ আবার স্পেন্ডিং রয়েছে। না many families had survived the depression, nevertheless they were forced to adapt increasingly prodigal spending। মানে হচ্ছে তারা যে অমিত ব্যয়ের মতন যে তারা ব্যয় করে, সেটা যদি তারা এই বন্ধ না করতে পারে। আচ্ছা অ্যাডপ্ট, সরি, ওকে। না ওটাই তো ঠিক আছে, তাহলে না স্পেন্ডিং রয়েছে তো এইজন্য এটা তাহলে না ডিট্রিমেন্টাল হবে না, ডিট্রিমেন্টাল অর্থ তো ক্ষতিকারক, তাহলে এটা ডেসপারেট হবে। ডেসপারেট স্পেন্ডিং হ্যাবিটস টু মেক ends meet। ডেসপারেট হবে। হ্যাঁ ডেসপারেট ডেসপারেট হতে পারে, ঠিক আছে। মানে Desperate প্রডিগাল মানেই তো অমিত ব্যয়, হ্যাঁ মানে আমি ওইটা হচ্ছে ইয়েটা খেয়াল স্পেন্ডিং করি, রয়েছে। অ্যাডপ্ট ইয়েটা খেয়াল করি। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। দেন নেক্সট দেন। ভাইয়া আজকে একটু লেট হয়ে গেছে ভাইয়া, ওই কারেন্ট ছিল না তো বাসায়। না আচ্ছা, জি ভাইয়া, সরি ভাইয়া। she needs কারেন্ট না থাকলে তো আর কিছু করার নাই, আমারও না থাকতে পারে। প্রথমটা জি ভাইয়া। আরে না শেষেরটা, শেষেরটা নিড। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। স্কেলা ওয়েট আনটিল হার বার্থডে। ক্যান হার্ডলি প্রথমটা হ্যাঁ। ফিনিশ। আচ্ছা হ্যাঁ, এটা ক্লিক করেন। ঠিক আছে। ওকে সজীব। আচ্ছা তারপর কি তাসফিয়া না? জি ভাইয়া। তাস্কির তো দিছেন তাই না? তাস্কির না, নট ডান লিখেন যে আপনি। তুমি কলা খাও। আচ্ছা ভাইয়া আমার শেয়ারের অপশনটা আসছে। ভাইয়া আমার ল্যাপটপটা কি ওপেন করব? আমার প্রবলেম যে। আচ্ছা দেখেন এটা সলভ হয় কিনা। আচ্ছা আমি ল্যাপটপটা ওপেন করতেছি। তাসফিয়া আপনি কি ফায়ারফক্স এর আগে না করলেন? না, ক্রোম থেকে ভাইয়া। আচ্ছা তো ক্রোম থেকে দেখেন, ওখানে তো লেখাই আছে প্রেজেন্ট নাও। হ্যাঁ, তারপর ইউর ইন্টার স্ক্রিন দিছি, তারপর তো আসতেছে না। তারপরে দেখেন উপরে একটা উইন্ডো আসছে, উইন্ডোর উপরে একটা ক্লিক করেন, করে দেখেন শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে ক্লিক করে দেন। জি বুঝছি ভাইয়া।
যারা জবের প্রিপারেশন নিয়েছেন তাদের জন্য তো ভালোই হচ্ছে। আদ্রিতা নিচ্ছেন নাকি? আর 3 নম্বর দেন। জুন। ডেট তো মনে হয় 1 নাম্বার ছিল। হ্যাঁ মানে বললাম তাড়াতাড়ি আসছে। ভাই কি 1 নাম্বার না? হ্যাঁ 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 1 নম্বর ঠিক আছে। জি। হচ্ছে everyone share responsibility in the micros committee. All of these are proper conduct in micros set. 2 নাম্বারটা। আচ্ছা ঠিক আছে। এই যে Todd most nearly opposite. এটা প্রিভিলেজড হবে। I'm very excited about living on my own, but my brother ওই যে ওই দিন আসছিল থ্রেটেন, গতকালকে ছিল এটা। The most recent audit has found that many of the corporation's documents had been forged and several of their accounting records appeared to be formally negligible, adulterated. She dashed a 6-figure salary. She earns. The higher you climb, it gets na. Colder it gets. Second that. ঠিক আছে। জি ভাই আমার ডান। ওকে ইস্পিয়া। থ্যাংক ইউ আপু। হচ্ছে যে তাসকির করেন তাসকির। স্ক্রিন দেখা যাচ্ছে? না এখনো হয় নাই তো। ওই যে ওইভাবে শেয়ার করেন ইন্টার এই যে স্ক্রিনের উপর আগে ক্লিক করেন করে শেয়ার দেন। এখন দেখা যাচ্ছে? আসতেছে ওকে। আচ্ছা ওইটা ওই জবে গেলেন। আচ্ছা ঠিক আছে দেন অ্যাডমিশন টেস্ট। হ্যাঁ তাসকির, তারপরে হচ্ছে মৃদুলা, তারপরে জি হচ্ছে ভাইয়া। রায়হান। আচ্ছা ওকে একটু বড় করেন এরিয়াটা। এত বড়? আচ্ছা ঠিক আছে। এই রিকোয়েস্টেড আছে সাবজেক্ট টু বি রিপোর্টেড। 2 নম্বরটা দেন। জি ভাইয়া। এটা দেন 25 দেন। আচ্ছা এটা 3 নম্বর দেন। তারপরে there is too much go in by fighting synonymous violence, bloodshed. মানে ব্লাডশেড গোর হচ্ছে মানে ওই যে রক্ত জমাট বেঁধে যায় না, ওইটা বোঝাচ্ছে আর কি। ব্লাড শেড হবে এটা। ব্লাডশেড অর্থ তো হচ্ছে কিন্তু এটা তো রক্তপাত।
এই যে লাস্টেরটার মিনিং কি এটা আমি জানি না। বিশৃঙ্খলতা চার্লস শব্দের অর্থ। বিশৃঙ্খলা। রাষ্ট্রটা হচ্ছে বিশৃঙ্খলা, কেওয়াস। ও না, তাইলে ওই যে ব্লাডশেডই হবে। সেটা হবে। রাশেদ দিব আপু? হ্যাঁ দেন ভাইয়া। If a child knows that he can never dash up bad behavior, then he is less likely to do it. He can never get away with get away with bad behavior. Then he is less likely. Because the gathered information has been deemed inaccurate, the investigation is এটা তো লাস্ট টাইম currently হয়েছিল, ইনকনক্লুসিভ হয়েছিল এটা। আচ্ছা। দিয়ে দেন ভাই ইনকনক্লুসিভ। কোনটা দিব আপু? ইনকনক্লুসিভ। A dash writer makes dash reader. A boring writer makes bored writers. Fingerprints on the gun were conclusive evidence. চূড়ান্ত প্রমাণ। দুই নাম্বারটা আপু? হ্যাঁ হ্যাঁ কনক্লুসিভ। জানেন তো ভাইয়া পাস করছেন নাকি? বিসমিল্লাহ। আরে করবেন করবেন। জি আমি যে পাস করছি ওটা না আমি দেখি নাই, ভাইয়া বলে দিছে, একটু নিজের চোখে দেখলে থ্যাংক ইউ ভালো আপু, লাগছে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ওকে। তারপর হচ্ছে মৃদুলা। এখানে আপনারা যেভাবে যেভাবে চ্যাট বক্সে লিখছেন এইভাবে এইভাবে সিরিয়াল যাবে, ওকে? এই যে নট এট যারা লিখছেন না এইভাবে করে আমরা সিরিয়াল যাবে। তারপর হচ্ছে রাইহান, তারপরে হচ্ছে তাসফিয়া তো করছেন না? জি ভাইয়া আমার করা হয়েছে। ওকে ভাইয়া আপনি কালকে এমন ভাবে ডেসক্রিপশন দিলেন মৃদুলার ডিপির, এখন ওর নাম শুনলে আমার মাথায় খালি গান ঘুরে, নাগিন নাগিন। কি অবস্থা? কি আচ্ছা আমি মৃদুলা কিসের description দিচ্ছি? না থাকা অবস্থায় না ওইটা তোকে পরে বলবো না মৃদুলা। আচ্ছা আচ্ছা ভাইয়া দেন এখন কোথায় অ্যাডমিশন যাবো? টেস্ট। অ্যাডমিশন টেস্ট, হ্যাঁ হ্যাঁ, টেস্টের সময় তারপরে আচ্ছা ভাই এখন কি দিব? অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট। হ্যাঁ হ্যাঁ তুই একটু স্ক্রিনটা বড় কর। বড় করে কিভাবে? কন্ট্রোল প্লাস দে। কন্ট্রোল প্লাস এল। হয়েছে? না আচ্ছা ভাই এখানে কিসে কন্ট্রোল যাব? আর প্লাস কন্ট্রোল পাশে আর কম্প্রেসের সাথে ব্যাক স্পেসের পাশে প্লাস আছে, ওটা দেন একসাথে। ব্যাকস্পেসের পাশে কি আছে? কন্ট্রোল দিয়ে মাউস স্ক্রল করলে প্লাস প্লাস প্লাস। কন্ট্রোল প্লাস একসাথে তাহলে মৃদুলা কন্ট্রোল চেপে রেখেই প্লাস দেন, ওকে? কন্ট্রোল ছেড়ে দিয়ে না। ভাইয়া প্লাস তো দিচ্ছি কিন্তু হচ্ছে না কেন? হচ্ছে হচ্ছে হচ্ছে। আরেকবার দেন। ওকে আরেকবার দেন। এবার মাইনাস দিচ্ছেন, তার পাশেরটা দেন। আরো বড় করবো? আচ্ছা আর একটু করেন। ওকে নিচে এসে নেক্সট। আচ্ছা এটা 2 নম্বর দেন। দুই নাম্বারটা এক। ঠিক আছে। 4 ও 1। 4 আর ঠিক আছে।
কন্ট্রাডিক্টরি হবে না সরি স্যার One সমতা self control দেখুন তো সেলফ কন্ট্রোল তো does not have a similar meaning antonym Unanimity মানে কন্ট্রাডিক্টরি হবে না এটার মানে কি ইকোনমিক অর্থ সমতা কন্ট্রাডিক্টরি শব্দের অর্থ হচ্ছে কন্ট্রাডিক্টরি আচ্ছা the storm raging flooding in Miami from the government was under the first down ইভাপোরেট মানে কি ইভাপোরেট মানে হচ্ছে বাষ্পীভবন বা বিশুদ্ধ বাষ্পীভবন শব্দের অর্থ হচ্ছে ইভাপোরেট ইভাকুয়েট হতে পারে ইভাকুয়েট হতে পারে ভাইয়া ইভাপোরেট মানে কি দেখেন না না সরিয়ে নেওয়া ইভাকুয়েট শব্দ হচ্ছে ইভাকুয়েট মানে একটু বাদ দেওয়া বা সরিয়ে দেওয়া ডেমোলিশ অর্থ হচ্ছে সঁপে দেওয়া আচ্ছা ভাই কন্ট্রিবিউট হতে পারে না টু আছে তো প্রমোটেড ইভাকুয়েট মনে হচ্ছে কন্ট্রিবিউট বলতেছে দা স্টর্ম প্রজেক্ট ইভাকুয়েট হবে রিমুভ করা ইভাকুয়েট হ্যাঁ ঠিক আছে কোস্টাল টাউনসকে মানে ওখান থেকে মানুষজন সরায় নিছে বুঝলেন না হ্যাঁ সরাই নেয়া ইভাকুয়েট হবে despite the Carinas এটা রিজেক্টেড দেওয়া হয়েছিল experience corporation rejected রিজেক্টেড is the place 2 নাম্বারটা finish এখন কি সেটা ভাইয়া জববে হ্যাঁ যাচ্ছে দাও এই 3 নম্বর জবটাই ক্লিক করেন হ্যাঁ ওটাই করেন ভাইয়া হইছে কি হয়নি কিভাবে বুঝবো মানে এই এক্সাম যে পাস হ্যাঁ পাস ওই যে আই অ্যাকসেপ্ট জব মানে জব অ্যাকসেপ্ট করার ইয়াতে হলে পাস আর কি ওকে সমস্যা নাই আচ্ছা থ্যাংক ইউ সবাইকে ওকে আমি কি কাটবো ভাইয়া স্টপ করে দাও আচ্ছা তারপরে কাকে বলতেছিলাম জানো রায়হান মল্লিক আছেন ভাই আমি তো গত 2 দিন ছিলাম না আমার পেজে আছে অনেকে করেন এরপরটা আমি করতেছি আপনি ওই যে অ্যাকাউন্ট করে ফেলেন ভিডিও দেখেন নাই ভিডিও তো ক্লাসের ভিডিও তো দিয়ে দেওয়া হয় অ্যাকাউন্ট করে ফেলেন মাইক্রোওয়ার্কার্সে ফাইবার কেটে দিছিল তো আজকে দেখতে হবে ভাই আচ্ছা microworkers.com এ যান যে এখানে একটা অ্যাকাউন্ট করে ফেলেন ঠিক আছে আমি আচ্ছা এই যে ফারিন কে এটা ফারিন হ্যাঁ তো চিন্তা করতেছ না দেখো তো ফারিন আমাদের ফ্রেন্ডই ফাইন হুদা পিঙ্কি না ভাইয়া ও আচ্ছা হ্যাঁ তাহলে হতে পারে এই যে ওটা রিসোর্টে এটা ছবি দেওয়া আছে এটা হ্যাঁ ও ফারিন আমাদের আবার ওই যে চোখ আছে ভাইয়ার বর্ণনাগুলা সেই হ্যাঁ আসলে আমার কালকে থেকে শুধু মাথায় নাগিনি ঘুরতেছে ভাইয়ার বর্ণনা শুনে না ওই যে মেসেজ দিছে মনে হয় বিকালে ক্লাস করবে আর কি এইজন্য না এখানে তো একই নামে অনেক আছে এই যে ফারিয়া তন্নি আছে মানে একই ধরনের হ্যাঁ তারপরে আবার ফারিন নামে আরেকজনও মনে হয় আছে আর মিম তো অনেক হ্যাঁ মিম তো অনেক আছে আর কি আচ্ছা তারপরে কই তাহলে রায়হান দিতে পারতেছেন না এখন তাই তো আপনি ওই যে মাইক্রোওয়ার্কার্স থেকে একটা অ্যাকাউন্ট করে ফেলেন তাসফিয়া দিয়েছেন তাসকির দিয়েছেন আর ইয়াসিন আরাফাত জি ভাইয়া আচ্ছা আমি তো আছি হ্যাঁ
আপনি কি ভাইয়া মাহালিয়া কালকে থেকে অনেক ওয়েট করতেছে, ওটা আগে ক্লিয়ার করেন। ও ভাই আচ্ছা, আমি গতকালকে এক্সামটা দিছিলাম কিন্তু মালিয়া ফেল করছি, ঠিক আছে। আর আমার এখন 1 মিনিট এক্সামটা দিতে হবে। ও আচ্ছা, ইয়াসিন তো দেন, আপনি 1 মিনিটে আমরা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তারপরে মাহালিয়া, ওকে? ওকে মাহালিয়া ভাইয়া। না, মাহালিয়া অনেকক্ষণ ধরেই বলতেছে, কালকে থেকেই বলতেছে। আমি এটা এখানে মাহালিয়া লেখেন নাই তো, এই লাইক জন্য। পাওয়া ও পাইলো। লিখছেন, মাহালিয়া তো সজীবের পরে লিখছেন, মাহালিয়া, ওকে। মাহালিয়ার পরে হচ্ছে আকলিমা। ইয়াসিন করেন। জি ভাই করতেছি। এখন শেয়ার অপশনটা কাজ করতেছে না তো। আচ্ছা, এটা তো বারবারই বলি, শেয়ারের ওই যে উইন্ডোর উপর একটা ক্লিক করবেন, তারপরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা তো মনে হয় কয়েকশো বার বলেছি আমি, সবাইকেই তো আচ্ছা বলি। দেখ, এটা শুনতে হবে তো শেয়ারের। হ্যাঁ, ওকে। এই যে হইছে। নেন, অ্যালাউ করেন, অ্যালাউ করেন, এগুলো অ্যালাউ করে দেন, এসব নট অ্যালাউ করার দরকার নেই। ওকে। আচ্ছা ভাই, ওকে, দেন। আচ্ছা, আপনার হচ্ছে 55 সেকেন্ড দিয়ে জি এটা ভাই। হয়ে গেল না? আচ্ছা, এটা হচ্ছে বেস্ট রিমেইন স্টেটমেন্ট, মানে এটা হচ্ছে যে একই রকম কোনটা দেখেন, দিস হিস্টোরি ডাজ নট গিভ মি এনি অ্যামাউজমেন্ট। ও না, এটা তো ভাই একটু তাড়াতাড়ি করতে হবে একটু। রিরিটার্ন আর কি। 2 নম্বর দেন, 2 নম্বর দেন, দেন। নেক্সট। জি ভাই। The students এটা হচ্ছে যে ডিড ভুল তো দেন, ডিড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে হচ্ছে যে এটা 3 নম্বর, 3 নম্বর দেন, দিয়ে শেষ করে দেন, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। 2টা হলে, আরে স্কিপ করলেন কেন? ও সরি ভাইয়া, আমি আচ্ছা, দেন, আবার যান। আচ্ছা উম, দেন 2 নম্বর দেন। তারপর এটা কোশ্চেন, তার মানে হচ্ছে যে মেরি ওয়ার্ডস। 3 নাম্বারটা হবে ভাইয়া। আরে না, ভাইয়া হ্যালো, প্রথমটা দেন, প্রথমটা দেন, এটা ডাজ প্রথমটা নট। হবে। না না, দ্বিতীয়টা হবে। প্রথমটা হলে ইজ মেরি ওয়ার্ক কিভাবে হয়? ইজ মেরি ওয়ার্কিং 2 নাম্বারটা। হ্যাঁ ঠিক আছে, 2 নাম্বারটাই হবে। দেন। নেক্সট, এটা একটা দিয়ে দেন, এটা 3 নম্বর, 2 নম্বর এটা দিয়ে দেন, দিয়ে ফিনিশ করে দেন। ফিনিশ। ষষ্ঠ জন। উনার এক্সামটা তো তাড়াহুড়াই হলো কেন আমি বুঝলাম না। কালকে আর ভাই আগে এক্সাম একবার দিতে দিচ্ছে। তাও পাস করে ও নাই। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। এই জন্য। ভাইয়া হ্যাঁ সঞ্জিদা, হ্যাঁ হয়েছে। ভাইয়া আমি ঢুকছি এখন, আর মানে আইপি প্রবলেমটা দেখাচ্ছে না, এই জন্য আমি এক্সাম দিয়ে দিছি, পাসও করে ফেলছি ভাইয়া। আচ্ছা, গুড। আচ্ছা ভাই, তারপরে থ্যাংক ইউ ভাইয়া। করেন মাহালিয়া। এই কেবি রহমান আছেন? জি ভাইয়া আছি। তো কথা বলতেছেন না কেন? একটু হেল্প করবেন না? ভাইয়া আসলে কি আজকে আমার ভাইয়ের কাবিনের অনুষ্ঠান, তো আমি একটু বিজি, মানে কাজ করতেছিলাম। আচ্ছা, কি সুযোগ সুবিধা আপনাদের না? জি ভাইয়া। ভাইয়া দেখেন আমার আজকে দৌড়াদৌড়ির মধ্যে আমি ক্লাস করতেছি। গুগল আপনাদের কি সুযোগ সুবিধা দিচ্ছে না? আসলে ভাই আমি মাঝে মাঝে ফিল করি এটা পার্মানেন্ট হয়ে গেলে খুব ভালো হয়। গুগল না পার্মানেন্ট হলে না, কিছু ক্ষেত্রে ফিজিক্যাল ক্লাসের ওই যে নিড এটা জান, আছে, দরকার আছে। আমার কথা ফিজিক্যাল ক্লাসগুলো রেকর্ড থাকলে ভালো হয়, ওই যে মাইক্রো যখন ওয়ার্কার্সে যান, ক্লাস মিস এটা যাব নিউটন তখন আপনি আমরা মাইক্রো করব। ওয়ার্কার্সে যান। হ্যাঁ যান, লগইন করেন, লগইন।
আচ্ছা জবসে যান। অ্যাডমিশন, হ্যাঁ ভালো। আপনার স্ক্রিনটা আগে তো একটু বড় করে নেন, কন্ট্রোল দিয়ে প্লাস চাপেন। কন্ট্রোল দিয়ে প্লাস চাপেন, আগে কন্ট্রোল চেপে ধরে প্লাস চাপেন। আচ্ছা আর তো হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ওকে। আচ্ছা নেক্সট যান। এক নম্বরটা দেন। দেন দেন 4 নম্বর দেন। আচ্ছা এটা 2 নম্বরটা দেন। পারপেচুয়াল এটা না, কন্টিনিউয়াস, ইটারনাল, পারপেচুয়াল না। না ভাইয়া পারপেচুয়াল না। এটা কোনটা দেখেন তো? কন্টিনিউয়াস। ইটারনাল মানে কি? ইটারনাল মানে কি? ভাইয়া আজীবন টাইপ সামথিং। হ্যাঁ পারপেচুয়াল তো আজীবন। হ্যাঁ ইনপারপেচুয়াল লেখা তো। এই হয়েছে প্রথমটা দেখেন তো। মনে তো হচ্ছে ঠিক আছে, কেমন একটা কমপ্লিকেটেড যেটা চলমান, আবার ইটারনাল মানে এটা বোঝাচ্ছে স্থির, মানে এটা তো চলমান না। আবার না ইটারনাল স্থির না, কিন্তু জিনিসটা হচ্ছে আজীবন এই জিনিসটা থাকবে, নেভার গিভিং। নেভার চেঞ্জ আর কি জিনিসটা। পারপেচুয়াল মানে কি সারা জীবন জিনিসটা এরকমই থাকবে। আচ্ছা পারপেচুয়ালি দেন। পারপেচুয়ালি হয় কাছাকাছি। পারপেচুয়ালি দেন। আচ্ছা হিজ অ্যাটিটিউড হ্যাঁ এটাও তো ঠিকই আছে, দুইও ঠিক আছে। এটা ঠিক আছে। The strong to become electrical content. এটা কি কেয়ারলেস? এখানে কেয়ারলেস হতে পারে না, অন্য ওয়ার্ডগুলো একটু দেখেছি। আচ্ছা বলতে this is a strong temptation to become the of nature to the characteristic group enabled having 6 consecutive sentences. কমপ্লেসেন্ট অর্থ দেখাচ্ছে আত্মসন্তুষ্ট, আত্মতৃপ্তি, কিছু হবে যে কেয়ারলেস। কেয়ারলেস দেন একটা না লাভ নাই, নেক্সট দেন। নেক্সট I am learning my lesson. Very very fundamental to wide large একটা জিনিস তো হয় না, ওয়াইড ওয়াইড। রিভার লার্জ হয় নাকি? ওয়াইড হবে, লিভার তো শেষ নেই, কত লম্বা হবে।
তারপর শেষ আছে যে পদ্মা যখন যমুনায় মেশে ওখানে শেষ পদ্মা। কোথায় মিশছে? চাঁদপুর। হ্যাঁ চাঁদপুরের পর তো মেঘনা শুরু হয়ে যায়। হ্যাঁ ওই ফ্রি মোহনায়। কালকে আমি সেই ত্রিমোহনার উপরে যাব ভাইয়া। কোথায় যাবেন? হ্যাঁ ওই যে বরিশাল? বরিশাল যাব না তো ওই নদীর আমি আমার গ্রাম যাইতে হলে ওই চাঁদপুরের ওই নদী দিয়েই যাইতে হয়। আচ্ছা হয়েছে মালিয়া। আচ্ছা তারপরে হচ্ছে আকলিমা। আচ্ছা জিপ কোড। আকলিমা কি এখনো অ্যাকাউন্ট করেন নাই? আপনি শেয়ার করেন তো। ভাইয়া আমি এখন অ্যাকাউন্ট করি নাই। আমি আচ্ছা শেয়ার করেন। ন্যাশনাল আইডি কার্ডে জিপ কোড থাকে, ন্যাশনাল আইডি কার্ডের পিছনে দেখবেন যে একটা জিপ কোড থাকে, ওইটাই। ভাইয়া আমি তো ফোন থেকে ক্লাস করতেছি, আমি বাসায় নাই তো এর জন্য। আচ্ছা তো তাহলে আপনি কিভাবে করবেন? করতে করতে ভাইয়া কালকে পরশু হবে। আমি কালকে বাসা যাব তো। আচ্ছা মানে কি এখন কি বাবার বাড়ি আছেন? হ্যাঁ আমি এখানে। আচ্ছা ওকে, তাহলে আর কেউ তো নাই না? সবই তো মোটামুটি শেষ। আছেন আর কেউ বাকি? ও প্রভা তো দিয়ে দিচ্ছেন তাই না? সঞ্জিতা প্রভা। জি ভাইয়া বুঝি নাই। আপনি তো পরীক্ষা দিয়ে দিচ্ছেন না? জি ভাইয়া আমার কমপ্লিট। আচ্ছা আবু ভাইয়া এনারও দিচ্ছেন। হ্যাঁ নেট চলে গেছে তো উনি আপনি জানাইতে বলছো। কে? সুশান্ত কুমার শুভ। নেট চলে গেছে? হ্যাঁ ইউনিভার্সিটি চলে গেছে, তার কারণে উনি আপনাকে জানাতে বললো। আচ্ছা আচ্ছা আরাফিন, তাহলে আপনি হচ্ছে যে এখন আমরা তো এখন কিছু জব গুলা কিভাবে করতে হয়, কি কি ইস্যুজ আছে সেগুলো এখন আমরা দেখতে পারি তাই না? লিস্ট যে এখানে আরাফিন, তাহলে আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন তো। স্ক্রিন শেয়ার করেন পারবেন না মোবাইল থেকে? ঠিকঠাক করেছি। ওকে, আমরা তো অ্যাডমিশন দিয়ে সবকিছু করে ফেলছি। এখন আমাদের কাজগুলো আছে, কোন কোন ডিফারেন্ট ক্যাটাগরির কিছু কাজগুলো দেখতে হবে আর কি। তার ভিতরে সব থেকে সহজ হচ্ছে সেটা হচ্ছে যে এই যে দেখেন যে জিমেইল অ্যাকাউন্ট, হ্যাঁ, ওপেন করার ইয়েগুলো আছে যে ক্রিয়েট অ্যান জিমেইল অ্যাকাউন্ট, সাবমিট ডিটেলস, এবং এখানে যে পেমেন্টের ইয়েগুলো আছে আমরা এই যে সবুজ সবুজ দাগ দেওয়া যেগুলো না, এগুলো একটু করার চেষ্টা করবো, ঠিক আছে? এগুলো হচ্ছে যে পেমেন্ট ভালো পাওয়া যায় আর কি এগুলা থেকে। এখানে আবার কিছু ফেকও আছে, এগুলো যারা পেমেন্ট নাও করতে পারে। সেক্ষেত্রে আমরা এই জবগুলো করার চেষ্টা করব। ওকে জি ভাই, মাইক্রোওয়ার্কে কি কোনো টেম্পোরারি সাকসেস রেটের কোনো আছে, রুলস আছে যে এত পার্সেন্টের নিচে আসলে আর জব অ্যাপ্লাই করা যাবে না? না, এখানে অ্যাপ্লাইয়ের বিষয়টা নাই। এখানে জব আসলে ওরা আপনাকে দিয়ে দিবে, এই যে জব লিস্টে থাকবে, এখান থেকে আপনি জবগুলা করতে পারবেন। এখানে অ্যাপ্লাই করা লাগবে। এখানে মনে করেন যে প্র্যাকটিস করার জন্য এটা একটা ভালো ইয়ে, যখন তখন আপনি আসতেছেন জবগুলো পাচ্ছেন, ঠিক আছে? এখান থেকে আপনার বেশিরভাগ যদি নন স্যাটিসফাইড হয়ে যায় তাহলে আর কি না, এটা হচ্ছে যে 70% আপনার স্যাটিসফাইড হইতে হবে, ঠিক আছে? প্রথম 60 জবের ভিতরে প্রায় 70% মতো স্যাটিসফাইড হইতে হবে, তাহলে দেখা যাচ্ছে যে এটা ভালো হয় পরবর্তী কাজ পাইতে গেলে। ভালো ভালো এই যে এখন যেমন খুবই কম অ্যামাউন্টের কাজগুলা আসতেছে, তো তারপরে আপনার এখান থেকে ভালো অ্যামাউন্টের মনে করেন যে কাজগুলো আসবে। টেম্পোরারি ব্লকের কোনো অপশন নাই তাই না ভাইয়া?
টেম্পোরারি ব্লক খাওয়ার যে অপশনটা, যে এত পার্সেন্টেজ এর নিচে নামে গেলে আর জব অ্যাপ্লাই করতে না না, কিন্তু ওটা অ্যাপ্লাই কিংবা ইয়ে না, কিন্তু সমস্যা হচ্ছে যে সাকসেস রেট কম থাকলে ভালো জব গুলা শো করে না, মানে ভালো রেটের, যেমন $0.5 $1, হ্যাঁ। এখানে সর্বোচ্চ আপনার যে $2 মতো জব বললাম, যেহেতু মাইক্রো ওয়ার্কার্স, ছোট ছোট জব এরিয়া গুলো, এবং আপনাকে এখানে অ্যাপ্লাই করা লাগতেছে না, এখানে মনে করেন যে একটু খাটুনি লাগতেছে, বুঝতে পারছেন। আর ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এইসব সাইট গুলোতে আপনার স্কিলের সাথে সামঞ্জস্য করে আরো কিছু বিষয় কিন্তু লাগবে, ওইগুলাতে হচ্ছে যে ভালো করতে গেলে। তো এখান থেকে আমরা মোটামুটি মনে করেন যে এটা এখান থেকে যদি অনেকেই আছে এখান থেকে আরো ভালো করবে, অনেক স্টুডেন্ট আছে তাহলে $20-25 এক মাসে আর্ন করে ফেলে, হ্যাঁ। তো আবার দেখা গেলো যে অনেকেই আছে। তো মোটামুটি আমরা আমাদের এই যে এনভায়রনমেন্ট, কাজগুলো কিভাবে জমা দিতে হয়, এই বিষয়গুলো শেখার জন্য অ্যাটলিস্ট সবাই 20-25টা করে জব কমপ্লিট করার চেষ্টা করতে হবে। তাহলে দেখবেন যে নিজের ভিতরে একটা যে কোনো ইনস্ট্রাকশন দেওয়া থাকলে সেটা পড়ে কাজ করার ক্ষমতা চলে আসছে। ওকে, যেমন এখানে কাজটা করতে যাবো, এটা ইনস্ট্রাকশন থাকবে। সো কাজ আমি তো বলছি যে এটা কিন্তু একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ, হ্যাঁ। বাট এখানে ইনস্ট্রাকশন পড়ে কাজটা করা কিন্তু এক বিষয়, যে আপনাকে কিভাবে করতে বলতেছে সেই বিষয়গুলো মেইনটেইন করে করা এক বিষয়, আর এমনি একটা জিমেইল ক্রিয়েট করা কিন্তু আরেক বিষয়। তো বাইরের সাথে কাজ করতে গেলে আমাদের এই যে তাদের ইনস্ট্রাকশন ফলো করা লাগে, হ্যাঁ, যে কিভাবে করতেছে, কিভাবে করতে বলতেছে, এই ইস্যুস গুলা থাকে। এই জন্য আমাদের হচ্ছে যে আচ্ছা, আপনি ওই যে 3 নম্বর জবটা ই করেন দেখি, মানে গেলে আমরা বুঝতে পারবো আর কি যে এখানে কি বলতেছে, কি কি ইস্যু আছে। আচ্ছা, তো এখানে দেখেন প্রথমে একটা জবের ইনস্ট্রাকশন থাকে, এটা একটু বড় করেন আর এখন, ঠিক আছে। আচ্ছা, এবং পরে যে থাকে রিকোয়ারমেন্ট, মানে এই যে রিকোয়ার্ড, দেখেন রিকোয়ার্ড প্রুফ টাস্ক ওয়াজ ফিনিশড, কি কি রিকোয়ারমেন্ট চাচ্ছে এখানে বলতেছে যে প্রোভাইড দ্য কারেক্ট ইমেইল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড, প্লিজ সেট আপ এ ব্যাকআপ ইমেইল অ্যাড্রেস অ্যাকর্ডিং টু মাই রিকোয়ারমেন্ট, আই উইল কনফার্ম your task as soon as possible. Okay. Acha, what I need in a prefix name, email address like this type. আচ্ছা আচ্ছা, এটা বলতেছে যে ল্যাঙ্গুয়েজ টু জার্মানি, এটা একটা ঝামেলা আছে যে জার্মানি ল্যাঙ্গুয়েজ, ওইটা আমরা চেঞ্জ করা লাগবে। প্লিজ মডিফাই দ্য কান্ট্রি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ টু জার্মানি। সো এটা আমরা করতে পারতেছি না, বুঝতে পারছেন। এই যে দেখেন, এই লোকটা কিন্তু জার্মানি মাস্ট বলে দিচ্ছে, জার্মান মাস্ট হইতে হবে, হ্যাঁ, 3 নম্বর ইয়েতে। তো এটা আমরা ইনস্ট্রাকশন পড়ে দেখলাম যে এটা আমি করতে পারতেছি না। এখন এটা যদি আপনি করা শুরু করেন, এখান থেকে কিন্তু পেমেন্ট পাবেন না। অনেকে আবার বলতে পারে যে এটা স্যার আমি করে সাবমিট করে দিয়েছি কিন্তু পেমেন্ট পাই নাই, কারণ আপনি ইনস্ট্রাকশনটা পড়েন নাই, তো সে কিন্তু কাজটা অ্যাকসেপ্ট করবে না। তো এখানে বলতেই যে জার্মান মাস্ট, হ্যাঁ, এটা আমরা করতে পারতেছি না। তাহলে হচ্ছে যে আরফিন আবার ব্যাকে যান, আবার জবসে যান, দেখি আমরা অন্য জবে যাই। দেখতে যাবো, হ্যাঁ। আচ্ছা, ওইটা একটু আব্দুল্লাহ, আচ্ছা ওইটা বাদ দিয়ে আপনি হচ্ছে যে এই যে পরে যেটা আছে এটাতে যান। হ্যাঁ, প্রথমে একটা ছোট কাজ দিয়ে করে দেখি যে আমরা পারতেছি কিনা। আচ্ছা, তারপর এখানে বলতেছে যে জিমেইলে যাইতে হবে। এটা কিন্তু একটা জিমেইল ক্রিয়েট করার জব, কিন্তু এখানে দেখেন কিছু ইনস্ট্রাকশন আমি যেটা শেখাচ্ছি, যে কোনো ইনস্ট্রাকশন পড়ে বাইরে যখন আপনাকে কাজ দিবে এরকম ইনস্ট্রাকশন দিয়ে দিবে, না হলে কোনো ভিডিও দিয়ে দিবে, হ্যাঁ, গুগল ড্রাইভে মানে কোনো ভিডিও শেয়ার করবে, না হলে কোনো ইনস্ট্রাকশন শেয়ার করবে, পড়ে পড়ে কাজগুলা করতে হবে। এখানে বলতেছে যে আমাদের জিমেইলে যাইতে হবে, গো টু জিমেইল প্রথমে। তারপরে বলতেছে সাইন আপ ইউজিং ইংলিশ নেম, হ্যাঁ, ইংলিশ নেম দিয়ে সাইন আপ করতে হবে। আপনি এখানে আরাফিন দিয়ে দিলে তারা কিন্তু অ্যাকসেপ্ট করবে না। ইউজ পাসওয়ার্ড এন্ড প্রোভাইড ইট অ্যাজ প্রুফ। ওকে, তারপর বলতেছে অ্যাট দ্য রিকভারি ইমেইল, একটা রিকভারি ইমেইল দিয়ে দিছে, এই ইমেইলটা রিকভারি ইমেইলে আমাদের যুক্ত করতে হবে, এবং ভেরিফাই ফোন নম্বর, এবং ফোন নম্বরটা ভেরিফাই করে দিতে হবে। ইফ ইউ প্রোভাইড মি 1 and 2 extra Gmail, I will promise I will pay high bonus. আচ্ছা থাক, আমাদের এটা করার দরকার নাই। আমরা একটা দেখি যে আমাদের প্রুফ কি বলতেছে। প্রোভাইড ক্রিয়েটেড জিমেইল অ্যাকাউন্ট এন্ড পাসওয়ার্ড, আমাদের জিমেইল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডটা দিতে হবে। প্রোভাইড 2 জিমেইল অ্যাকাউন্ট এন্ড পাসওয়ার্ড ফর বোনাস, প্রোভাইড 3rd জিমেইল অ্যাকাউন্ট। আপনি একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবেন, আপনি 2টা 3টা যদি করেন সে আপনাকে বোনাস দিবে, এটা হচ্ছে যে বলতেছে।
ঠিক আছে, এই ইনস্ট্রাকশনটাই এটা কিন্তু বলে দিচ্ছে। এবং আমরা তাহলে আমাদের কাজ আমরা বুঝতে পারলাম যে আমাদের কি করতে হবে। এবং নিচে আসেন একটু, আচ্ছা নিচে আসেন একটু, নিচে এসে আই অ্যাকসেপ্ট দিস জব এটাতে ক্লিক করেন। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের কিছু দিয়ে দিছে যে আমাদের প্রুফ গুলা কিভাবে দিতে হবে। এখানে ফার্স্ট ইমেইল পাসওয়ার্ড দিতে হবে, এখানে সেকেন্ড ইমেইল পাসওয়ার্ড, এখানে থার্ড ইমেইল পাসওয়ার্ড। ঠিক আছে, এভাবে করে আমরা প্রুফ গুলা সাবমিট করতে পারবো। ওকে, আচ্ছা আবার জবসে যান, ব্যাকে যান, আবার জবসে যান। ঠিক আছে, তো আমরা ওইটা দেখছিলাম। তারপরে আচ্ছা এই যে তারপরেটা ক্লিক করেন তো, ক্রিয়েট আ জিমেইল, ওইটা হ্যাঁ ওইটা আমরা একটু দেখি যে জবগুলো, এই রিলেটেড জবে আসলে কি কি ধরনের এগুলো থাকতে পারে। যেমন একটা দেখলাম যে আমরা করতে পারতেছি না। আচ্ছা এখানে দুইটার কথা বলতেছে যে এখানে আনন্দ, এটা তো হটমেইল ওই ইয়ারই কাজ, সমস্যা নাই, ওকে করবে। as it provide must verify, আচ্ছা এটা ফোন নম্বর ভেরিফাই করে নেবে, একই বিষয় বলতেছে যে একটা ইংলিশ নেম দিয়ে সাইন আপ করতে হবে, এই ইস্যুস গুলো থাকতে হবে, বুঝতে পারছেন এটা। এবং প্রোভাইড মানে ফিনিশটা প্রুফ হিসেবে কি দিতে হবে, জিমেইল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড, সেকেন্ড জিমেইল এবং পাসওয়ার্ড। তাহলে আমরা এই ধরনের কাজ কিভাবে করব আমরা সেটা একটু দেখে নিই। যে এই একটা কোশ্চেন ছিল যেখানে যে বলছে যে সাইন আপ ইউজিং ইংলিশ নেম ফ্রম যে একটা সাইট, এই সাইট থেকে ইংলিশ নেমটা কালেক্ট করতে হবে না, এখানে না করলেও সমস্যা নেই। এই যে এইগুলাই হচ্ছে বিষয়, যে এখানে একটা ইনস্ট্রাকশন আবার দেখা গেলো কোনো ইনস্ট্রাকশন ফলো না করলেও সমস্যা হয় না, ওইটাতে যাবেন দেখা গেলো ওইটা ওপেন হচ্ছে না, ঝামেলা হচ্ছে। ঠিক আছে, এই জন্য আমরা ইংলিশ নেম হইলেই হবে, আমরা ইংলিশ নেম অন্য জায়গা থেকে নিয়ে নিব। ঠিক আছে, আপনি আচ্ছা এখন জিমেইলে যান, আমাদের প্রথমে বলতেছে গো টু জিমেইল। আচ্ছা তাহলে জিমেইলে একটা নিউ ট্যাব দিয়ে, হ্যাঁ একটা কথা ছিল ভাই, বুঝি না বলছে একটা কথা ছিল, এই যে এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে বলছে, কিন্তু আমরা ফোন নাম্বার পাবো কোথায়? মানে আমাদের একটা দিয়ে তো সবগুলো ইমেল খুলতে পারবো না। না, একটা দিয়ে তো আপনার সবগুলো খুলতে পারবেন না, আপনি তো সব আচ্ছা সব তো আর আপনি জিমেইল খোলার কাজ করবেন না। ঠিক আছে, আচ্ছা ওখান থেকে আর আপনি লোগোতে ক্লিক করেন, আর দেখি একটা করি আমরা, তারপরে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট ওইটাতে গেলে ভালো হতো। আচ্ছা ঠিক, সমস্যা নেই। আপনি তো এটা মিটটাও হয়ে যাবে মনে হয়, সাইন আউট করে ফেলছেন না, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে গেলে ভালো হতো। গুগল মিটটাও এখন কিন্তু হয়ে যাইতে পারে। অলরেডি কি মনে হয় হয়ে গেছে নাকি, সাইন আউট করে ফেলছে? ওনার স্ক্রিন তো এখনো শো করতেছে, শো করতেছে। মিট অফ হয়ে গেলে তো ওনার শেয়ারই দেখাইতো না, যে তিনি কল থেকে বের হয়ে যেত, মিটের কল থেকে। না, অনেক সময় এটা দেখায়, মানে দেখায় বলতে যে মতো হয়ে থাকে, ওই যে দেখছেন এই যে অফ হয়ে গেছে, এতক্ষণ তাহলে মনে হয় হয়েছিল, হ্যাং মতো হয়ে থাকে আর কি। আচ্ছা জয়েন করুক। মাজেদুর রহমান কি বলতেছেন? আচ্ছা আমরা হচ্ছে যে আমরা তো সব এই জিমেইল অ্যাকাউন্ট খোলার জব করব না, ঠিক আছে। আমরা নতুন একটা সহজ জব দিয়ে প্রথম এটা দেখতেছি যে প্রথম জব যেহেতু সেহেতু আমরা সহজ ইনস্ট্রাকশন, সহজ যে এগুলো আছে সেগুলো দিয়ে করার চেষ্টা করতেছি। তাছাড়া ওইখানে আরো কিছু জব আছে সেগুলো করব, সমস্যা নাই। সরি ভাই কেটে গিয়েছিল না, কেটে না, আপনারা ওই যে সাইন আউট করে ফেলছেন, হ্যাঁ এই কারণে ভাই, ওই কারণেই হয়েছে। আপনি এটাই করেন, এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এটাতে যান, আপনি শেয়ার করেন, শেয়ার করব। হুম সাইন আউট না করে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট ওইটাতে যাবেন, তাহলে সমস্যা হবে না। বুঝছেন না? আচ্ছা কই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যান, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আচ্ছা সবাই তাহলে ফর মাই সেলফ এটাই দেন। আচ্ছা সবাই তাহলে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এটাতে গিয়ে আপনারা হচ্ছে যে নতুন এই যে জিমেইল এর ইয়েটা পাবেন, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বলতেছে ইংলিশ নেম হইতে হবে, তাই না?
তাহলে আমরা এটা কোথা থেকে পাবো? আপনি আবার একটা নিউ ট্যাব নেন, নিউ ট্যাব নিয়ে লেখেন যে ফেক নেম জেনারেটর, ফেক নেম জেনারেটর টিএস দেন, সমস্যা নেই। আচ্ছা দিয়ে ওই সাইটে যান। আচ্ছা এর কাজ হচ্ছে যে ফেক নেম জেনারেট করে দিবে আপনাকে, ঠিক আছে? তো ইংলিশ নেম টেম চাইলে আপনার এই যে ফেক নেম জেনারেটর এখান থেকে নেম নিয়ে নেবেন, যে রবার্ট ডি কুক, এটা কপি করে ফার্স্ট নেম লাস্ট নেমে বসাই দেন। এখানে একটা ইউজারনেম দিয়ে দেন, এটা সাজেস্ট করে যে কোনো একটা ই করে দিয়ে দেন, অন্য জায়গায় এটা ক্লিক করেন দেখবেন সাজেস্টেড দেখাচ্ছে। পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড এটা দিয়ে দেন, দেখবেন যে সাজেস্টেড দেখাচ্ছে, ওখানে দেখাচ্ছে না? না ভাই দেখাচ্ছে না ভাই। আচ্ছা তাহলে ওটা ই করে দিয়ে দেন, ওই যে রবার্ট এটা করে লেখেন, দেখবেন যে সাজেস্টেড দিয়ে একটা দেখাবে, ঠিক আছে? হ্যাঁ ওটা একটা দিয়ে দেন, যেটা একটা দিয়ে দেন, সমস্যা নেই। ভাই অনেক সময় ক্লায়েন্ট এই নাম্বার অ্যালাউ করতে মানা করে। এখানে পাসওয়ার্ড দেন, এটা বড় হাতের ছোট হাতের এবং নাম্বার রাখেন, ঠিক আছে? পাসওয়ার্ডটা দেখেন এখানে পাসওয়ার্ড জেনারেট করা যায়, যে এখানে আরেকটা নিউ ট্যাব নেন, এই পাসওয়ার্ডও আপনার এত ঝামেলা করে মনে রাখার কোনো দরকার নাই। পাসওয়ার্ড জেনারেটর নেন, এখানে লেখেন যে পাসওয়ার্ড জেনারেটর, পাসওয়ার্ড জেনারেটর, পাসওয়ার্ড জেনারেটর লিখলে হবে। এই যে আসতেছে পাসওয়ার্ড জেনারেটর। আচ্ছা এখান থেকে এই যান, এখানে যে স্পেশাল ক্যারেক্টার এগুলো দিয়ে দেন, ইনক্লুড সিম্বল, এই সিম্বল এটা বাদ দিয়ে দেন। এটা বাদ দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কি কি নিচ্ছি আমরা এখান থেকে? নাম্বার নিচ্ছি, এটা নিচ্ছি, এটা নিচ্ছি। আচ্ছা এটা জেনারেট করে দেখেন তো, ক্রিয়েট পাসওয়ার্ড, জেনারেট পাসওয়ার্ডে দেন তো কেমন পাসওয়ার্ড আসতেছে দেখি। আচ্ছা অনেক বড়। আচ্ছা আপনি এই যে 8 ক্যারেক্টার করে দেন লেন্থ, পাসওয়ার্ড লেন্থটা 8 ক্যারেক্টার করে দেন প্রথমে, যে আমাদের অত বড় নিয়ে লাভ নাই, 8 ক্যারেক্টার করে দেন। আচ্ছা এবার আবার জেনারেট করেন। ওকে নাম্বার নিয়েছি আমরা, নাম্বার তো নিয়েছি। আচ্ছা তারপর নাম্বার না, আচ্ছা এটা নিয়ে নেন, সমস্যা নাই, ছোট বড় মেয়ে এটা নিয়ে নেন। এটা নোটপ্যাডে এটা কপি করে রেখে দেন, এটা ওখানেও দেন, আর তার আগে এটা নোটপ্যাডে কপি করে রাখেন। নেক্সট দিব? আচ্ছা এটা কপি করে রাখেন একটু কোনো জায়গায় নোটপ্যাডে, নাহলে তো মনে থাকবে না। জিমেলটা কপি করে রাখেন। আচ্ছা জিমেল পরে পাবো আমরা, সমস্যা নাই, আপনি করেন, কিন্তু পাসওয়ার্ডটা পাওয়া যায় না। আচ্ছা এটা ওপেন থাক। হ্যাঁ আচ্ছা পরে ওখানে জিমেলটা আবার বসাই দিয়েন। আচ্ছা তাহলে এখানে নেক্সট করেন। ওকে আচ্ছা এখানে যে মান্থ এগুলা দেন, মান্থ ডেট এগুলা দেন, যে কোনো একটা দিয়ে দেন। 90-95 দিকে দিয়ে দেন, 90। হ্যাঁ তারপরে এখান থেকে মেইল মেইল ছিল না ওটা, এখানে তো বলেছিল। আচ্ছা রিকভারি ইমেল চাইছে। হ্যাঁ ভাই যে রিকভারি ইমেল এটা দিতে বলেছিল। হ্যাঁ রিকভারি ইমেলটা ওখানে দিয়ে দেন। সবাই একটু দেখেন, একবারে না হলেও সমস্যা নেই, একটু দেখলেই বুঝতে পারবেন সহজ কাজ। আচ্ছা রিকভারি ইমেলটা আমরা দিয়ে দিলাম, যদি বলে যে রিকভারি ইমেল দিয়ে দিতে হবে তাহলে এভাবে দিয়ে দিতে হবে। আচ্ছা তারপরে নেক্সট করেন।
ওকে, আর এগ্রি করেন। ওকে, এখন আপনি এই যে এখান থেকে এই এটা নিয়ে নেন, আইকনে ক্লিক করেন, আর এ ক্লিক করেন, আর 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 এ ক্লিক করেন, আর আর এর ওই যে লেখা রয়েছে না, ওই আর এর উপর ক্লিক করে ওখান থেকে জিমেইলটা নিয়ে নেন, এটা কপি করে নিয়ে নেন, জি ভাই। নোটপ্যাডে রেখে দেন। ওকে, তাহলে আমাদের এটা হলো। আর আরেকটা আমাদের কি বলতেছে যে দুইটা জিমেইল চাইছে, ঠিক আছে? তো আমরা সেম ভাবে জি ভাইয়া আমাদের হচ্ছে আরেকটা জিমেইল করতে হবে, ঠিক আছে? তারপরে ওই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এটাতে যান, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে গিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই সেম ভাবে করে ফেলেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। হ্যাঁ, এবং এখান থেকে আরেকটা নাম জেনারেট করে নেন, আবার রিলোড দেন। আচ্ছা, যান। মেল এখান থেকে অটোমেটিকলি দিয়ে দিছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওটাই থাক, সমস্যা নেই। এখানে আপনি ওই যে পাসওয়ার্ড দিয়ে দেন, আর একটা জেনারেটে ক্লিক করেন, দেখবেন যে আরেকটা জেনারেট। এমনি আগের ইয়েটাই ভালো ছিল। হ্যাঁ, সেম পাসওয়ার্ডই থাকবো। এই যে এই স্যাম্পলটা বাদ দেন, স্যাম্পলটা বাদ দেন। সেম আসে নাই তো, জেনারেট করলে বারবার আলাদা আসবে, আবার করেন। হ্যাঁ, এটা দিয়ে দেন। এটা নোটপ্যাডেও রেখে দিয়েন একটু। আচ্ছা, ফোন ভেরিফাই করতে বলতেছে, তো এখানে আপনার একটা ফোন নম্বর দেন, ফোন পরে ডিলিট করে দেন, আমার যে পরে নাম্বার দিলে হবে। হ্যাঁ, দেন। আচ্ছা, আমি ইউজ করছি ওটা দেব তাহলে। দেন। মানে একটা নাম্বার দিয়ে কয়টা জিমেইল খোলা যায়? কোড যাবে, এটা হচ্ছে বিষয়। একটা কোড যাবে, কোডটা ওখানে দিলেই নিয়ে নেবে। যেটা ওপেন আছে আমার নাম্বার দেন, এটা পরে নাম্বারটা রিমুভ করে দেওয়া যাবে, সমস্যা নাই। নাম্বার রিমুভ করেই পাঠাইতে হবে। ওকে, এখানে রিকভারি ইমেইলটা দিয়ে দেন। এখান থেকে নাম্বার রিমুভ করে দিতে। ইএস দিবেন, স্কিপ দেব না? ইয়েস ইয়েস দেন, ইয়েস। আচ্ছা, জিমেইলটা নিয়ে রাখেন। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে যে এটা নাম্বারটা রিমুভ করে দেওয়া। ওকে, তো নাম্বার যেটা আমরা দিয়েছি, যেটা ভেরিফাই করলাম নাম্বারটা, এটা রিমুভ করে দিতে হবে। তো তার জন্য আমরা কি করবো, যে পার্সোনাল ইনফো এটাতে ক্লিক করেন,
আচ্ছা, এখান থেকে দেখেন যে নাম্বার আছে না, কন্টাক্ট ইনফোতে দেখেন। হ্যাঁ, এটার উপরে ক্লিক করেন। ওকে, তারপর এখান থেকে যে ডিলিট, সাইন ইন হিসাবে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেন। তো এটা দেখেন যে কিভাবে নাম্বারটা রিমুভ করতে হয়। এবার ডিলিট দিয়ে দেন, এবার রিমুভ হয়ে যাবে। এবার ডিলিট আবার ক্লিক করেন। আচ্ছা, রিমুভ নাম্বার। ওকে, নাম্বারটা রিমুভ হয়ে গেল। এখন আমরা মাইক্রো ওয়ার্কার্সে আসেন। সমস্যা নেই, মাইক্রো ওয়ার্কার্সে আসেন, এসে এই যে এটাতে দেন যে আই অ্যাকসেপ্ট দিস জব। আচ্ছা, এই পেজটা আবার একটু রিলোড দেন, এই পেজটা আবার একটু রিলোড দেন তো। আচ্ছা, উপরে উপরে জানতো, একটু উপরে জানতো এই টাইম কাউন্ট হচ্ছে কিনা। হ্যাঁ হচ্ছে। এখন এটা আই অ্যাকসেপ্ট দিস জব এটাতে দেন। ভাই এখানে যে বলছে মাস্ট ভেরিফাই দ্য ফোন নাম্বার। আচ্ছা, সমস্যা নেই, আমরা তো একটা করেছি ফোন নাম্বার ভেরিফাই। হ্যাঁ, ওটা যেহেতু চাই না, ওটা ভেরিফাই না হলো। এখানে আপনি প্রথম যে দ্বিতীয় যেটা দিচ্ছেন ওইটা দেন প্রথমে, যেটা ভেরিফাই করছেন ওইটা প্রথমে দিয়ে দেন। আচ্ছা, অ্যাকসেপ্ট করার পরে দেখেন এখানে যে বক্সটা আসতেছে এটা আমরা প্রুফ দিচ্ছি আর কি। ওকে, লিখতে হবে না, কিভাবে দিলে হবে? এভাবে দিলেই হবে। এবং দ্বিতীয়টাই আপনি ওটা দিয়ে দেন, দ্বিতীয়টাই যেটা প্রথম ক্রিয়েট করেছিলেন ওই জিমেইলের পাসওয়ার্ডটা দিয়ে দেন। আচ্ছা, এখানে ওই যে সামনে যে স্পেস টিস্পেস আছে এগুলো একটু কেটে দেন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে, তাহলে একবার আই কনফার্ম করে দেন না। হ্যাঁ, আই কনফার্ম। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ ফর ফিনিশিং দিস জব। আচ্ছা, এটা সাকসেসফুলি এটা ডান হয়েছে। এখন এটা কোথায় আছে না আছে কিভাবে দেখবো আমরা? টাস্ক আই হ্যাভ ফিনিশড এটাতে যে আমাদের এটা কোন টাস্কটা আমরা ফিনিশ করেছি। আচ্ছা, এখানে দেখেন এই যে হায়ার গ্রুপ, এটাতে ক্লিক করেন। ওকে, নিচে কিছু দেখাচ্ছে, একটু নিচে আসেন স্ক্রল করে। আচ্ছা, তো দেখেন এই যে এখানে একটা জব আমরা মানে আরাফিন হচ্ছে ফিনিশ করছে 27 সেকেন্ড এগো, এবং এটাতে আজকালের ভিতরে এটা হচ্ছে রিভিউ যখন দিয়ে দিবে, এই যে ডিটেলসে যান, সাথে সাথে কিন্তু এটা রিভিউ দিবে না। এই যে রিভিউ যান, এখান থেকে যে এমপ্লয়ার হ্যাজ নট রেটেড দিস টাস্ক, এখান থেকে আপনার যে কাজটা সঠিকভাবে হলে উনি এটা রেটেড দিয়ে দেবে এবং আপনাকে পে করে দিবে। বুঝতে পারছেন? এখানে দেখাবে যে স্যাটিসফাইড, এই টাস্ক এটা ওখানে দেখাবে যে স্যাটিসফাইড, আর আপনার অ্যাকাউন্টে দেখবেন ওই ব্যালেন্সটা যোগ হয়ে গেছে। ওকে, আচ্ছা, ওকে। এখানে একটা কথা ছিল যে এখানে যে সাইন আপ ইউজিং ইংলিশ নেম ফ্রম একটা যে ওয়েবসাইট দিয়েছে, এই ওয়েবসাইটটা কিসের? আচ্ছা, ওইটা তো বললাম তো, ওই ওয়েবসাইটে যাইতে হবে না, ঠিক আছে? আপনারা যে ফেক নেম জেনারেটর ওখান থেকে একটা ইংলিশ নিয়ে নেবেন, সমস্যা নাই। আচ্ছা, এটা আপনি করেন আর আপনি এটা কেটে দেন। জিমেইল অ্যাকাউন্ট খুললে আমার মেইন জিমেইল অ্যাকাউন্ট থেকে কোনো প্রবলেম হতে পারে, কারণ আইপি অ্যাড্রেস তো সেমটাই ধরবে। না না, এটা কোনো প্রবলেম হবে না। জিমেইল অ্যাকাউন্ট খোলা একটা সেটা হচ্ছে যে এই যে ফোন ভেরিফাই করে দিতে বলে। সো দেখা গেলো যে আপনি একটা ফোন থেকে মানে একটা নাম্বার থেকে দেখা গেলো যে এক মান্থে দেখা গেলো 4টা 5টা আপনি জিমেইল হয়তো বা খুলতে পারেন, তার বেশি হয়তো বা অ্যালাউ করে না। বুঝতে পারছেন? এটা একটা ঝামেলা। কিন্তু একাধিক ইমেল খুললেও কোনো সমস্যা না, আপনার আইপিতে কোনো সমস্যা নাই, নিজের জিমেইল অ্যাকাউন্টে কোনো সমস্যা নাই। আর আমাদের শুধু মেইল অ্যাকাউন্ট খোলা যে কাজ এটাও না, কিন্তু আরো কিছু কাজ আছে, সেগুলোও আস্তে আস্তে দেখতে হবে। জাস্ট একটা ক্যাটাগরির কাজ দেখলাম আর কি, আচ্ছা ভাইয়া, ক্লিয়ার কাজটা করতে হয়। আচ্ছা, ফেক নাম্বার দিয়ে যদি মেইল ভেরিফিকেশন করা হয় তাহলে
ফেক নাম্বার কিভাবে? টেক্সট না মানে এই যে গুগলে থাকে না অনেকগুলো, সেখান থেকে যদি ম্যানেজ করা হয় কোনো রকম, ম্যানেজ করে আপনি যদি কোড পান তাহলে তো কোনো সমস্যা নেই। কোড যদি পেয়ে যান, আচ্ছা তাহলে কোড পাওয়া যায় ওটাতে? কখনো চেক করিনি, চেক করে দেখা লাগবে। কোড আসতে হবে, কোডটা তো যাইতে হবে গুগল থেকে, যে কোডটা যায়, হ্যাঁ ওটা দিয়ে যদি হয় তাহলে তো ভালো। ভাইয়া মাইক্রো ওয়ার্কার্সে মানে পেমেন্ট সিস্টেমটা বা পেমেন্ট মেথডটা কি? মাইক্রো ওয়ার্কার্সের পেমেন্ট মেথডটা কি? আচ্ছা, পেমেন্ট মেথড ওইগুলো বলতেছি, সমস্যা নাই। এখন এই যে জবটা আমরা করলাম, এই জবটা আপনারা ক্লিয়ার হয়েছেন, বুঝতে পারছেন যে কোথায় যে কি করলাম? হয়তো কারোর সময় আরেকটু হইতে পারে নিজে নিজে করার সময়, কিন্তু স্যার একটু প্রশ্ন ছিল। ভাইয়া কথা ছিল, আদ্রিতা মেসেজ দিয়ে সময় নেট চলে গিয়েছে, প্রেজেন্টটা দিয়ে দিতে বলবো আদ্রিতা। কে? প্রভা? আদ্রিতা। ও আচ্ছা, হ্যাঁ সাদিয়া বলেন। হ্যাঁ, এই যে জিমেইলটা খোলার যে কাজ, মানে এটা কি কাজে লাগে? এটা মানে আমি এইটা বুঝি নাই। ও মানে বাইরে এটা কি জন্য নেয়, এটা কি কাজে লাগাবে? হ্যাঁ, এটা হচ্ছে যে ওই যে সার্ভারের কাজে লাগায়, বুঝতে পারছেন? এটা সার্ভার, এটা তো স্টোরেজ পায়, যে 15 জিবি একটা জিমেইল দিয়ে 15 জিবি স্টোরেজ পায়। তো এটা হচ্ছে যে সার্ভার রিলেটেড কাজগুলোতে এই জিমেইল গুলো ব্যবহার করে। মানে মানে ধরেন আমি করলাম, আমার কাজ হচ্ছে শুধু খুলে দেওয়া। তারপরে আপনি তো সত্য দিয়ে দিলেন তাকে এই ধরনের পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিয়ে ওটা কাজে লাগাবে আর কি, বুঝতে পারছেন? ওরা যে সার্ভার রিলেটেড যে কাজগুলো করে, সার্ভার স্পেস কিন্তু ব্যবহার করে যায়, এখান থেকে এই যে 15 জিবি স্পেস পাই গুগলের, এটা দিয়ে হয়তো কোনো। তো স্যার এইটা তো সাপোজ মানে উনি নিজেও করতে পারে, মানে এই জিনিসটা আসলে ক্লিয়ার না। নিজে করতে পারো না তো, দেখা গেল যে প্রশ্ন আমারও, কারণ এই যে মাইক্রো ওয়ার্কার্সে ঢুইকা উনি একটা প্রশ্ন করতে পারলো, জিজ্ঞেস করতে চাইলো জিমেইল, আর এটা করতে পারলো না, এটাই কথা না। প্রশ্নটা ঠিক আছে, এটা হচ্ছে যে আপনার ওর তো এমন না যে একটা জিমেইল লাগতেছে, ওকে? আচ্ছা, ওই সার্ভারটা তৈরি করতে অনেকগুলা জিমেইলের প্রয়োজন, হয়তো 500 জিমেইল লাগতে পারে তার, ওকে? আচ্ছা, তো 200 জিমেইল লাগতে পারে। তো এটা তো সে বসে বসে খোলা কিংবা এই করা তো সময় সাপেক্ষ ব্যাপার, বুঝতে পারছেন? এই জন্য মার্কেট প্লেসে জব গুলা হচ্ছে যে দিয়ে দেয় যে আমি পেমেন্ট করে কিনে নিব, যে কারণ একা একা তো এই নাম্বার ভেরিফাই করা ওই করা ওর জন্য সম্ভব না, এত নাম্বার ভেরিফাই করা। তো আমরা যদি সবাই মনে করেন যে 4টা-5টা করে করা তো সম্ভব এক একজনের, হ্যাঁ, ভেরিফাই করে। তো সেক্ষেত্রে এই জন্য ওরা হচ্ছে জিমেইলটা কিনে নেয়, এটা হচ্ছে বিষয়, বুঝতে পারছেন? ওটা তো এমন না যে একটা এই 2টা জিমেইলই তার লাগতেছে, সে আরো কিছু আরো জিমেইল ওখানে রিকোয়ারমেন্ট থাকে, আপনি যত দিবেন ওরা হচ্ছে সেটা এই যে এই ইয়াতে কিনে নেয় আর কি। বিষয়টা হচ্ছে যে এটা শেয়ারিং অফ করব। আচ্ছা, এখানে আরফিন আরেকটু কাজ করতে হবে, সবাই এই কাজটা করবেন। সেটা হচ্ছে যে এই যে দেখেন, সবাই একটু খেয়াল করেন, চেঞ্জ, এই যে ইউজার নেমের এখানে দেখেন চেঞ্জ একটা অপশন আছে, ঠিক আছে? ইউজার নেমে সবাই দেখেন মেম্বার দিয়ে আন্ডারস্কোর দিয়ে কোড আসছে, হ্যাঁ। তো এটা তো বোঝা যাবে না যে আসলে কার কোড কি কি ইস্যুস। তো এই জন্য এখানে চেঞ্জ অপশনটাতে ক্লিক করবেন, চেঞ্জ করে এই যে ইউজার নেমটা এটা চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে দেখাচ্ছে আপনার আচ্ছা আই আন্ডারস্ট্যান্ড, তারপরে আপডেট, সরি এই যে এখানে দেখেন ইন্টারিয়র ইউজার নেম, এখানে আরাফিন আপনার ইউজার নেমটা দিয়ে দেন আপনি, আরাফিন, যাতে বোঝা যায় যে আপনি এটা, ঠিক আছে? আমার নামটা লিখে দিব, হ্যাঁ আরাফিন দিয়ে দেন, আর আন্ডারস্কোর দিয়ে যদি কিছু দিতে চান তো দিয়ে দিতে পারেন, এই আর কি। ওকে, এরকম সবাই যাতে বোঝা যায় আপনার নেম, এইভাবে করে ইউজার নেমটা চেঞ্জ করে নিন, ঠিক আছে? তাহলে আমাদের সবাই বুঝতে পারবে এটা এর অ্যাকাউন্ট, এর অ্যাকাউন্ট। আচ্ছা, আপডেট ইউজার নেম, হ্যাঁ। ওকে, দেখেন এই যে আরাফিন সাবিক ইউজার নেম চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো এভাবে করে আপনি ইউজার নেমটা চেঞ্জ করে নিতে পারবেন। সেটা হচ্ছে যে যাদের ইউজার নেমটা চেঞ্জ করে নিতে পারবেন না। জি ভাইয়া পারবো। আচ্ছা,
আচ্ছা আর ভাই এইভাবে করে ইউজার নেমটা চেঞ্জ করে নেবেন এবং আমি যেভাবে করে বললাম এই জিমেইলের অ্যাকাউন্টে জবটা দেখাইলাম, এটা হচ্ছে যে কারোর কি বুঝতে অসুবিধা আছে বলেন? এর থেকে এটা সহজ জব, হ্যাঁ সহজ এটা মনে হয় সবাই আপনারা ই করতে পারবেন। এবং জবসে যান আরাফিন আরেকবার একটু। আচ্ছা অন্য কেউ একটা কি করবেন, একটা অন্য কেউ একজন করেন তাহলে কারো কাছে ক্লিয়ার ভাইয়া ভাইয়া আমারটা একটু দেখায় দেন, আমি মাঝখান দিয়ে একটু স্কিপ করছিলাম আর কি। আচ্ছা আপনি আরাফিন ই করেন, স্টপ করেন, কেবি আপনি শেয়ার করেন। আচ্ছা ভাইয়া। আচ্ছা তো আপনারা বাসায় এটা থেকে আপনারা হচ্ছে যে যারা দেখতেছেন 4টা 5টা 6টা যেই কয়টাই করতে পারেন এই ধরনের কাজ করে ফেলবেন, জমা দিয়ে ফেলবেন, ঠিক আছে? তাহলে একটু নিজেও কাজগুলো সম্পর্কে একটু অবগত হওয়া গেল। আমি যেভাবে বলতেছি এভাবে করেন। আমরা একটা বলে যাবো, অ্যাটলিস্ট একটা জায়গায় যাব, সমস্যা নাই। হ্যাঁ এই জবই আপনার সারা জীবন করতে হবে এমন কোনো ইস্যুস না। ওকে আবার এখানেই আপনার ক্যারিয়ার অনেক দূর পর্যন্ত যাবে সেটাও আমি বলতেছি না, বাট এই জবগুলো করার প্রয়োজন আপনাদের এই যে প্র্যাকটিসের জন্য, বিষয়গুলো বোঝার জন্য। আরো আমরা কিছু জব দেখবো, অ্যাটলিস্ট আমাদের হচ্ছে যে 3টা মার্কেট প্লেসে মনে করেন যে অ্যাকাউন্ট করা প্লাস কিছু জব এগুলো কমপ্লিট করতে হবে। আর মূলত আমাদের টার্গেট থাকবে হচ্ছে যে ফাইবার। ওকে ফাইবারকে কেন্দ্র করে আমাদের ই করবো। তো আমরা এখান থেকে দেখা হলো সবাই মোটামুটি 1-20টা জব মতো কমপ্লিট করে আমরা হচ্ছে যে আবার ফাইবারে এবং মাইক্রো ওয়ার্কার্স এর এই প্ল্যাটফর্মটা কাজে লাগাই ফাইবারের গিগ কিভাবে র্যাঙ্কিং করা যায়। হ্যাঁ এখান থেকে ক্লিক নিয়ে যে গিগটা র্যাঙ্কিং এর ক্ষেত্রে এটা সুবিধা দেয়, সেই বিষয়গুলোও দেখবো। তো অ্যাটলিস্ট এর জন্য আপনার 20টা মতো জব সবাই কমপ্লিট করে ফেলতে হবে, বুঝতে পারছেন? আরো কিছু ক্যাটাগরি দেখাবো, যেহেতু সব 20টাই তো আপনি জিমেইল খুলতে পারবেন না নাম্বারের ঝামেলার কারণে। তো তাহলে 5টা 6টা করে জব আপনারা যেটা পারবেন কমপ্লিট করে ফেলবেন আগামী দিন। তারপর আমরা আরেকটা ক্যাটাগরির কাজ দেখবো, দেখি এরকম অ্যাটলিস্ট 20টা মতো কাজ করে ফেলতে হবে। আচ্ছা ডাটা কালেকশন নামে একটা ইয়ে আছে, ওখানে জানতো কেবি দেখেন এই যে ডাটা কালেকশন, আপনার মাউস ছিল ওখানে বিভিন্ন ধরনের জবস আছে। হ্যাঁ এগুলো একটু দেখতে হবে। এই যে ডাটা কালেকশন দেখছেন, এখানে দিয়ে দেখেন তো কোনো ধরনের জবস আচ্ছা এখনো আসে না। এটা আস্তে আস্তে যখন কাজ করবেন আস্তে আস্তে কিছু জব ডাটা টাইপের, ট্রান্সক্রিপশন টাইপের, ঠিক আছে, ইয়ার টাইপের কিছু জব আসতে থাকবে। সেগুলো আরো ইজিয়ার এবং সহজে সেখান থেকে একটু ভালো রেটিং পাওয়া যায়। আচ্ছা তো আমরা হচ্ছে যে নরমালি আবার আপনি জবসে ক্লিক করেন, প্রথমের দিকে যে জবগুলো আছে এখান থেকে খুঁজে খুঁজে মোটামুটি এই জবগুলো আগে প্রথমে করবেন। অল জবসে যাব ভাইয়া? না ওই জবসে যান, জবস। হ্যাঁ জবস তো দিলাম ভাইয়া আমরা কাজ ছিলাম বেরোতে পারবো না, বাইরে যেতে হবে তো। অল জবসটা গেলেই হলো। আচ্ছা ভাই এখানে আরো আছে সোশ্যাল মিডিয়া প্রমোশন, এগুলোর মধ্যে কোনটা? না আমরা আজকে এই ক্যাটাগরির কাজটাই দেখবো, ঠিক আছে? এই যে যেটা কাজটা দেখলাম এই ক্যাটাগরির কাজগুলাই দেখবো, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আর একটা জব কি আপনারা দেখবেন, কন্টেস্ট ভোট এন্ড স্ক্রিনশট। এই যেমন একটা কাজ আছে যে এই যে কন্টেস্ট ভোট এন্ড স্ক্রিনশট দিতে হবে, এটাতে ক্লিক করেন তো কন্টেস্ট কত নাম্বারটা? এই যে হ্যাঁ হ্যাঁ ওটা এটাই। আচ্ছা এটা স্লো মনে হচ্ছে, একটু আসছে দেখো। হ্যালো ভাইয়া, ইউজার নেমটা এই যে নিক নেম বা ইউজার নেম যেটাই আসুক ওখান থেকে একটু চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা আপনার সেভ অপশন আছে কেন? আচ্ছা পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, নিচে আসেন। এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে, কমেন্ট প্লিজ টাচ অ্যাবাভ। ওকে বলতেছে যে এই ইনস্ট্রাকশনটা এখানে পড়তে হবে যে আপভোট দ্য কমেন্ট, ডু নট আপভোট দ্য পোস্ট, অনলি দ্য কমেন্ট, স্ক্রিনশট অফ ইউর আপভোট and verification below. Please provide the username associated with the
ভেরিফিকেশন গুলো। আচ্ছা, এই কাজটা আমরা অবশ্যই আগামী দিন দেখবো। আজকে আর নতুন কাজ দেখালে দেখা গেলো যে সবাই মাথার ভিতরে অ্যানোমালি সৃষ্টি হয়ে যেতে পারে, কোনটা দিয়ে কোনটা করবো। তো আমরা আগের কাজেই করি, এই কাজগুলো সহজ, ঠিক আছে? একটা জায়গায় যে সেট আপ করে একটা ভোট দিতে হবে। ব্যাক করবো ভাইয়া? ব্যাক করেন। আচ্ছা, তাহলে কোনটা এটা হচ্ছে কাজ। আচ্ছা, এখান থেকে যে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড বোনাস যে কোনো একটা ই করেন, নিচে আসেন, আরো নিচে আসেন। হ্যাঁ হ্যাঁ, এটাতে ক্লিক করেন। ওকে, নিচে আসেন। ওই একই ভাবে এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে, ঠিক আছে? এখন বলতেছে যে এখানে কোনো ভেরিফাই ফোন নাম্বার মাস্ট, মোট নাম্বারটা ভেরিফাই করতে বলতেছে, বাট কোনো রিকভারি ইমেইল টিমেইল দেওয়ার কথা নাই। আমরা যেমন রিকভারি ইমেইল দিতে বলছিল ওখানে নাই। কিন্তু টু জিমেইল অ্যাকাউন্ট, আচ্ছা দুইটা দিলেও কিছু বোনাস দিবে বলতেছে। ইউজার নেম পাসওয়ার্ড বোনাস ইমেইলে একই রকম কাজ। তাহলে আপনার কি প্রথমে কাজ হচ্ছে জিমেইলে যাইতে হবে, gmail.com ওখানে বলতেছে, এবং এই একই ভাবে আপনারা ওই যে ফেক নেম জেনারেটর দিয়ে নেম জেনারেট করে নিতে হবে, পাসওয়ার্ড জেনারেট করে নিতে হবে। ওকে, তো যান জিমেইলে যান। কেবি আমার জিমেইলে এই যে নিউ ট্যাব নেন, নিউ ট্যাব খোলেন, নিউ ট্যাব। ওকে 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 ওকে, এখানে এখানে জিমেইল। ওকে, এই যে আপনার আইকনের উপর ক্লিক করেন। ওখানে না, ওখানে যাওয়ার দরকার নেই, আপনার আইকনের উপরে। আচ্ছা যান, গেছেন, আপনার আইকনের উপরে ক্লিক করেন। আমা শাকিল আবার প্রেজেন্ট করে দিলেন কেন? শাকিল, আচ্ছা দাঁড়ান, শাকিল প্রেজেন্ট করে ফেলছে। শাকিল, আপনার এটা স্টপ করেন। মানে বুঝতে পারে না। আচ্ছা কেবি, তাহলে আচ্ছা আমি অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া ঠিক আছে। আপনার যে প্রেজেন্ট করা ওটা বন্ধ হয়ে গেছে, আপনার এটা স্টপ করে আবার প্রেজেন্ট করতে হবে, তাহলে এটাই হবে। শাকিল ভুল করে প্রেজেন্ট করে ফেলছে আর কি। আমি আবার নতুন করে ট্রাই করব, মানে নতুন করে আবার করতে হবে। আচ্ছা, না হলেও আপনারা এই ভিডিওটা একটু দেখবেন, লাস্টের দিকে দেখলে কাজগুলা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? আমরা আরেকটা কাজ দেখতে পারলে ভালো হইতো, আমাদের টাইম শর্ট হয়ে গেছে। না হলে আবার নেক্সট দিন দেখবো, কারো কোনো সমস্যা থাকলে। কাজটা কিভাবে করতে হয় কিংবা কিভাবে সাবমিট করতে হয় এই বিষয়টা তো ক্লিয়ার হয়েছেন? জি ভাই, এটা বুঝতে পারছি। আমি ক্লিয়ার না ভাইয়া, আমার আজকে একটু মাঝখান দিয়ে একটু দেখতে পারি নাই। আচ্ছা কেবি না, জি ভাইয়া। আচ্ছা আপনি যে জিমেইলে যান, কাজটা করে জিমেইলে যান, এখানে ও আবার নিউ ট্যাবের এখানে যান, জিমেইলে যান, যে আপনাদের আইকন আছে, এরপরে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করেন। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। ওকে, তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে যান। ক্রিয়েটে যাব? হ্যাঁ হ্যাঁ, জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তোমাদের, বুঝতে পারছেন? ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে যান। হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েট অ্যাকাউন্ট। এখন ভাই আরেকটা অ্যাকাউন্ট করব এখন। ওই আপনি তো ক্রিয়েট অ্যাকাউন্টে জানি নাই। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লেখা আছে না উপরে নিচে, দেখতেছেন না নেক্সট এর পাশে? ও নেক্সট কেন করলেন? ও সরি ভাই, দেখে যান, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লেখা আছে, দেখতেছেন না? ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর মাই সেলফ। হ্যাঁ, আচ্ছা এখান থেকে নেম, ইউজার নেম, এই লাস্ট নেম, ফার্স্ট নেম এবং ইউজার দিয়ে যেভাবে একটা ইমেল ক্রিয়েট করতে হয় এইভাবে ইমেল ক্রিয়েট করতে হবে। নেম কোথায় পাবেন? ওরা ইংলিশ নেম চাই, সেক্ষেত্রে দেখে নেবেন যে আমরা ফেক নেম জেনারেটর। আপনার নিউ ট্যাব খোলেন, আবার একটা বুঝি নাই ভাইয়া, আরেকবার বলেন। নিউ ট্যাব খোলেন, নিউ ট্যাব। একটা নিউ ট্যাব ওপেন করেন। নাম কিভাবে দিবেন? নাম তো আপনি বানিয়ে বানিয়ে দিতে পারবেন না, ইংলিশ নেম। ওকে, ইংলিশ নেম লাগবে, এই জন্য ফেক নেম জেনারেটর নামে একটা সাইট আছে, লেখেন ফেক নেম জেনারেটর।
ফেক নেম FACK সরি FAKE ইউএস না ইউকে গুগল দিব ভাইয়া লেখেন হ্যাঁ ফেক নেম জেনারেটর হ্যাঁ অপশন আসছে তো হ্যাঁ এটা দেন ভাইয়া আসলে কি আমার ল্যাপটপ হচ্ছে ওয়াইফাই চলতেছে তো এই কারণে ওটা লেট করে আসতেছে আর ফোনে আমি হচ্ছে ডাটা দিয়ে কানেক্ট হয়ে গেছি এই কারণে একটু লেট করে শো করতেছে ফেক নেম জেনারেটর এটা দিয়ে আচ্ছা আপনারা একটা কাজ করবেন আমি কেবি আজকে তো আর এই করতে পারছেন নেক্সট ব্যাচ শুরু হয়ে যায় তো ওরা এসে এখানে গুতাগুতি করে আবার মানে ঢোকার জন্য এবার অ্যাডমিট হয়ে যায় তো এই জন্য আর কি ঝামেলা হয়ে যায় আপনারা হচ্ছে যে ভিডিওটা আজকে রোল কল করা হয় নাই হ্যাঁ রোল কল করবো এই জন্য তো আমি এটাই নিচ্ছি আর কি আমি রোল কল করে শেষ করে দিব আপনার ভিডিওটা একটু দেখা গেল আরেফিনের যে কাজটা দেখালাম এটা একটু লাস্টে দেখে নেবেন সাব্বির আপনি একটু আপলোড করে দিবেন ওকে আচ্ছা সাব্বির ভাইয়া একটু তাড়াতাড়ি করে কারণ আমি কালকে ঢাকার বাইরে যাব তো মেবি ল্যাপটপ নিতে পারবো না তাহলে আমি আজকে বসে করে ফেলতে পারতাম আচ্ছা আপনি একটু দুপুরে আগে মানে ক্লাস করে আচ্ছা তো আচ্ছা ঠিক আছে আচ্ছা প্রান্তিক আছেন তাই না প্রান্তিক জি ভাই আছি ওকে আর আমাদের হচ্ছে ছুটি কিন্তু একদিন 26 তারিখ ওকে সো এটা তো ভিডিও দেখে ম্যানেজ করে নিতে হবে এই আর কি ওকে ভাই ঠিক আছে সাফায়েতুল্লাহ তো আছে জি ভাই আছে ভাই তারপর হচ্ছে যে তাহমিনা এই তাহমিনা কই গেল তাহমিনা না আজকে তারপরে সানজিদা প্রভা ফারিন তামান্না তন্নি ফারিহা তামান্না তন্নি হ্যাঁ ফারিয়া তামান্না ভাইয়া আমি আসি নেট প্রবলেম করতেছে আচ্ছা এই ফারিয়া তামান্না তন্নি আপনি কি ওটা করতে পারছেন জি ভাইয়া পারছিলাম ভাইয়া আমার স্ক্রিনশট অফ করে দিব এক্সাম দিবেন হ্যাঁ ভাইয়া ওটা হচ্ছে হইছে পরে হইছে আচ্ছা হ্যাঁ স্ক্রিনশট অফ করে দেন আর তারপর হচ্ছে আকলিমা প্রেজেন্ট ভাইয়া সজিব মিয়া জি ভাইয়া আছি সাব্বির সুলেখা রহমান আছি মিরাজ হোসেন আলাউদ্দিন সিদ্দিকী হ্যাঁ ভাইয়া আছি অনির্বাণ পাল মাইনুল ইসলাম শাকিল হুইয়ান জি ভাই আছি ভাই ফাতেমা ইয়াসিন হোসেন জি ভাই আছে আলম জি ভাই আছি শুভ প্রেজেন্ট ভাইয়া রবিন আছি ভাইয়া ফরাদ হোসেন জি ভাই আছি বুশরা আছি ভাইয়া নিগার